তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। ভাই সাইকেলের ভিডিও দাও, এই সাইকেল বানা ভিডিও দাও, পাগল করে ফেলছো। আরে ভাই সাইকেলটা যদি না বানাই তাহলে ভিডিও দিব কেমনে তোমরাই বলো। যাই গাইস, আজকের ভিডিওটাতে দেখাতে চলেছি কিভাবে সাইকেলটা তৈরি করলাম, তৈরি করা ভিডিও। চলো গাইস, এখন বেশি কথা না বলে সাইকেলটা তৈরি করার পালা। তোমরা অনেকে বলতেছো লং ভিডিও নিয়ে আসলাম, যদি শর্ট ভিডিওতে সব কিছু দেখা সম্ভব না, অনেক সমস্যা হয়েছিল। তো আজকে আমি শুরু করতে চলেছি এই চাকাগুলো দিয়ে, হুইলসের দুইটা। আর এটার জন্য আমি নিচ্ছি টায়ার। হ্যাঁ, প্রথমে আমি টায়ার লাগাবো। আর এগুলো কি টায়ার ভাই? সিএসটি বিএফটি এই নিয়ে, মানে কি টায়ার, কোনটা কত টাকা নিয়েছে, আলাদা একটা ভিডিও আসবে, পরে বলতে আছে আর কি। আর এই টায়ারগুলো কিন্তু ফোল্ডিং মানে কি, এই যেটা মানে গুছিয়ে রাখা হয়েছে, এই যে দেখো ভাঁজ করে রাখা ছিল। আমি টায়ারটা খুললাম। অনেকে বলবে ভাই টায়ার তো নষ্ট হয়ে গেছে। তো না রে ভাই, এই যে টায়ারটা একদম সোজা করলাম। টায়ারটা দেখো একদমই বোঝা যাচ্ছে না যে এটা টায়ারটা ভাঁজ করা বা ফোল্ডিং ছিল। আর টায়ার লাগানোর সময় একটু দেখে শুনে লাগাতে হবে, কারণ বিট যদি উল্টা হয়, রোলিং একদমই বাজে আসবে, মানে টায়ার থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। এরপর গাইস এখানে টিউবটা লাগাচ্ছি। অনেকে বললো ভাই এটা তো টিউবলেস টায়ার, টিউব কেন লাগাচ্ছ? আরে ভাই রিম যদি আবার টিউবলেস না হয় তাহলে তো লাগিয়ে লাভ নেই না, মানে কাজে করবে না বলা চলে, শুধু নষ্ট হয়ে যাবে, পারফরমেন্স এরকম আসবে না। আর এই টিউবটা খুবই পাতলা, যার ফলে মানে টিউবলেসেরও অসুবিধা আছে, টিউবের অসুবিধা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সুবিধা। তো আমি দেখলাম না, আমার জন্য যে টিউবে আমার জন্য বেস্ট হবে। এই টায়ারে ইপিএস একটা প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যার ফলে সহজে চাকাগুলো লিক হবে না। আর টায়ার যে পাতলা এমনটা না, আজ পর্যন্ত আমারও এরকম লিক হয়নি। আমি এই ধরনের টায়ার যতগুলো ব্যবহার করছি পেরেকটের কখনো ঢোকে নেই আর কি। তো টায়ার টিউব চাকার মধ্যে সেট আপ করা শেষ। এখন দেব হাওয়া। আপাতত হাওয়া ফুল দিচ্ছি না, কারণ সাইকেলটা কমপক্ষে কয়েকশো মিটার চালাতে হবে, তারপর হাওয়া ফুল দেবো ঠিকঠাক ভাবে। আর এটা হচ্ছে দ্বিতীয় দিন তোমাদের সাথে কথা বলতেছি, কারণ এই ভিডিওটা বানাতে ভাই অনেক সময় লেগেছিল আমার। তাছাড়া আরও সাইকেল আছে, এছাড়াও অনেকটা ব্যস্ত থাকার কারণে সাইকেলটা একবারে তৈরি করা সম্ভব নেই। তো আমি যখন এই চাকাটা পিছনের চাকাটা যখন ফ্রেমের মধ্যে লাগাচ্ছিলাম না, এই যে দেখো ভাই ফাঁক রয়েছে। এরপর যখন সামনের চাকাটা লাগাচ্ছিলাম, মানে এমন একটা বাস খেয়ে যায় না, সেটা বলার বাইরে ভাই। এই কত দূর, মানে হাফটা এখানে লাগতেছে না, অনেকটা লুজ বা ফাঁক ছিল, যার ফলে এখন এই যে হাফটা রয়েছে নোভাটেকের, এত দামি একটা হাফ ভাই, এই হাফটাকে চেঞ্জ করতে হবে। আর নোভাটেক তো খুবই ভালো কোম্পানি, চাইনিজ বুংবাং, হাসানস প্রো ট্যাঙ্কি, এগুলো না, খুবই ভালো ব্র্যান্ডের হাফ। তো পিছনে হাফটাও সেম সমস্যা, কিন্তু এইখানে যে ক্যাপগুলো রয়েছে এই ক্যাপগুলো চেঞ্জ করলে আশা করি হয়ে যাবে। তাই ভাবতেছি একটা হাফ আর ক্যাপগুলো অর্ডার করেছিলাম, সেগুলো দেখি চলে এসে গেছে। ভাবে তাড়াতাড়ি করে ভিডিও দাও না কেন, ভিডিও হয়তো ভিউ ব্যবসা করো। আরে ভাই আমি যদি ভিউ ব্যবসা করতাম তাহলে সাইকেলের ভিডিও 2 মাসেও দিতাম না আর কি, একটা করে দিতাম। তো প্রথমে ছিল গাইস বুস্ট ক্যাপ। এগুলো হচ্ছে আগে সাইজের থেকে তুলনামূলক কিছুটা বড়, এগুলো ট্যাঙ্কি হাফের। অ্যান্ড এরপর ছিল গাইস সামনের যে ফ্রন্ট হাফ, এটা ছিল 112 না কি জানি, মনে পড়তেছে না, সরি, মানে রকশক রিকনের যেটা সাইজ। আর এটা হোয়াইট ব্র্যান্ডের হাফ, এত যে কোয়ালিটি ভালো সেটা বলা, রোলিং খুবই ভালো আর কি। যাই হোক, এখন এগুলোকে লাগানোর পালা। তো প্রথমে আগে যে বুস্ট ক্যাপগুলো ছিল এগুলো খুললাম, তারপর আমি বড় যে ক্যাপগুলো আছে এগুলো লাগিয়ে দিলাম। এরপর আমি যখন চাকাটা লাগালাম ভাবছিলাম হয়তো হবে না, তবু কিছুটা সমস্যা করতেছে। চাকা দেখলাম না ঠিকঠাকভাবে আটকাচ্ছে না, মানে 100তে 100। এখন যদি ব্রেকটা ঠিক মাতে লাগে আর কি, ক্যালিপার, তাহলে আর কি কাজ ওকে। আপাতত হাফ চেঞ্জ করা লাগবে না। আর এই যে হাফটা যেটা এনেছি দেখো, এই সাসপেনশনে লাগানোর পর একদমই ভাই ফাঁক নেই, দুই দিকে সমান। তো যাই হোক, যেহেতু হাফটা চেঞ্জ করব তাই আবার ওই চাকা খুলতেছি ভাই, টায়ার টিউবগুলো লাগালাম, আবার কষ্ট করে খুলতে হচ্ছে, মানে কেমন একটা লাগে তোমরাই বলো রে ভাই। তো গাইস এখানে ফ্রেম, সাসপেনশন আর চাকা হুইল সেটগুলা এগুলো কিন্তু একদম নতুন বলা চলে। প্রথম হচ্ছে ফ্রেমে ভাই, ফ্রেমের কোনো ভাঙাচোরা তো কিছুই নাই। তারপর সাসপেনশন এখনও ভালো, যে এরকম তো সেম কোনো দাগ কিংবা সমস্যা নেই। এরপর যে চাকাগুলো আছে এগুলো ভাই 1 মাসও মানে ব্যবহার হয়নি, মানে নতুনে বলা চলে। তবুও আমি কিছু টাকা, এগুলো প্রায় 30,000 টাকার মতো আমরা কি কম পেয়েছি, যার ফলে আমি নিয়েছি। কন্ডিশন খুবই ভালো আছিল ভাই। গাইস আমি টাল ঠিক করতে পারি, কিন্তু এই হাফগুলো ভাই, স্পোকগুলো কীভাবে লাগাতে হয় একদমই জানি না। তাই ইউটিউব ভিডিও দেখে দেখে অনেকবার চেষ্টা করলাম, মানে 2বার ভুল হয়েছিল। এরপর তৃতীয়বারে দেখি ঠিকঠাকভাবে লাগিয়ে ফেলে। আর টালটা চেষ্টা করেছি 100তে 100 সাল করার, তবু সামান্য পরিমাণ ছিল। যাই হোক, ওটা কয়েকদিন চালানোর পর ঠিক করে নেব। আর এই ভিডিওটা দেখতেছো কয়েকদিন পর আর কি, যেহেতু সাইকেলটা বানাতে কয়েকদিন সময় লেগেছিল, মানে 3 দিনের ভিডিও এটা আর কি। তো এখন লাগানোর পর এই সাসপেনশনটা
এটা সে রকশক রিকন সিলভার না RL ভার্সনটা। অ্যান্ড এরপর যে হ্যান্ডেল বারটা আর শর্ট স্ট্রিমটা নিয়েছিলাম এগুলো লাগাতে চলেছি। তার আগে গাইস এখানে হেডসেট, আমি যখন ফ্রেমটা কিনেছিলাম ফ্রেমের সাথে আমাকে একটা হেডসেট দিয়েছিল আর কি। তো হেডসেটটা সুন্দরভাবে লাগানোর পর যখনই আমি ভাই এখানে লাগাচ্ছি শর্ট স্ট্রিমটা, উপর অংশ সামান্য পরিমাণ বাড়তি ছিল, যদিও স্পেশাল ব্যবহার করেছিলাম। তো এরপর আমি সব কিছু সুন্দরভাবে লাগার পর আবারও দেখি যে অপরে বাড়তি, তাই জন্য গাইস কার্বনে 250 টাকা দিয়ে এই স্পেশালগুলো কিনে নিয়েছিলাম। দেন গাইস এগুলো লাগানোর পর ঠিকঠাক উপরে কোনো বাড়তি অংশ ছিল না। অ্যান্ড এরপর আমি ভালোভাবে টাইট দিয়ে হ্যান্ডেল বারটা ঢুকিয়ে নিই। এই হ্যান্ডেল এবং শর্ট স্ট্রিম কিন্তু চাইনিজ না, যে ওয়েক এবং অন্যান্য ব্র্যান্ডগুলো আছে 1200-1300 টাকার মধ্যে হ্যান্ডেল, ওইগুলো কিন্তু না। শর্ট স্ট্রিমটা হচ্ছে ভিয়েতনাম মেড ইন, মানে এটাও ভালো একটা ব্র্যান্ডের। আর এটা নুক প্রোফের হ্যান্ডেল বার ভাই 5000 টাকার মতো নিয়ে এসেছিলো। বর্তমানে আমি একটু কম দামে পেয়েছি, যদিও এখন পাওয়া যায় কিনা আমি জানি না। তো এরপর গাইস আমি হ্যান্ডেল বারটা সুন্দরভাবে লাগিয়ে ফেলি। অ্যান্ড লাগানোর পর লুকটা কিছু রকম এরকম আসতেছে। এখন গ্রুপ সেটগুলো লাগাবো। তার আগে গাইস আরও কিছু কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই হোস পাইপটা, কেবল হোস পাইপ। এটা খুবই ভালো একটা ব্র্যান্ডের হোস পাইপ। মডেলটা নাম বলতেছে না, এটা আমার কাছে মনে হয় 250 নাকি 200 টাকা নিয়েছিল, মনে নেই। আরও কিছু আছে, এই যে একটা কেবল নিয়েছি, এটা 100 টাকা দিয়ে নিয়েছিলাম। এরপর গাইস অয়েল ব্রেকের জন্য কিছু জিনিসপত্র নিয়েছিলাম, সব মিলিয়ে 500 টাকা খরচ পড়েছে আর কি। তো গাইস এখন লাগাবো বিবি সেট বা বটম ব্র্যাকেট। তার আগে গাইস এখানে কিছু চুড়ি দিয়েছে, এই চুড়িগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু শিমানো ব্র্যান্ডের বিবি। বর্তমান এই শুধু বিবি সেটটাই 1500 টাকার মতো বিক্রি হয় আর কি, কারণ শিমানো যত পার্টস পাতি আছে দাম বেশি। এগুলো ভালো ব্র্যান্ডের, যেগুলো লোকাল আছে 600-700 টাকা, ওগুলো তো চাইনিজ ভাই, ওগুলো ততটা টেকসই নেই। আমি চেষ্টা করেছি সব কিছু ব্র্যান্ডের মানে ভালো কোয়ালিটির জিনিস লাগার জন্য সাইকেলটা, যার ফলে খরচটা অনেক বেশি দাঁড়ায়। আর এটা লাগানোর নিয়ম দেখতে পাচ্ছ, এখানে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন যেদিকে আছে প্রথমটা সেই দিকে লাগাতে হবে, মানে বাম দিকে লাগাতে হবে যদি তুমি রাইট সাইডে থাকো। এই যে দেখো উল্টো দিকে, মানে যেদিকে খোলে ওই দিকে লাগাতে হবে। এরপর গাইস এখানে শিমানোর ক্র্যাঙ্কটা লাগাবো। এই ক্র্যাঙ্কটা লাগানোর পর একটা সমস্যা, সেটা হচ্ছে এই ক্র্যাঙ্কটা দেখো ফ্রেমের সাথে লাগছে। তো এই ফ্রেমটা ডিজাইন যেহেতু অন্যরকম, তাই এখানে যে চুড়িগুলো আছে ওই চুড়িগুলো একটা খিঁচ দেওয়ার পর আবার ক্র্যাঙ্ক ঢুকিয়ে নাটগুলো টাইট দিয়ে নিলাম আর কি। অন্যদিকের যে অংশটা আসলে সেটাও লাগিয়ে ফেলেছি। তো সামনে ক্র্যাঙ্ক লাগা শেষ, এখন আমি লাগাতে চলেছি পিছনে গিয়ার ডিলার বা গিয়ার। এটা কিন্তু 12 স্পিড ভাই, যদি 13 মানে 13 স্পিড থাকতো 13 স্পিড লাগাতাম। বাংলাদেশে 12 স্পিড বেশি পাওয়া যায় না, আমি 12 স্পিডে ব্যবহার করতেছি। তো গিয়ার ডিলার লাগানো শেষ, এখন শিফটার কেবলটা লাগাবো। শিফটারের সাথে যে কেবলটা দিয়েছিল ভাই, এটা মানে অতটা ভালো না, আমি নতুনটা লাগিয়ে নিলাম। এটার পারফরমেন্স অবশ্যই ভালো পাওয়া যাবে, এটা কিন্তু স্টিলের, খুবই ভালো কোয়ালিটি, ইকো শপ থেকে অর্ডার করেছিলাম। এরপর গাইস কেবলটা লাগাবো, কেবল হাউস পাইপটা। তো এই পাইপটাই কিন্তু আমি লাগাচ্ছি ফ্রেমের ভিতর দিয়ে, যেহেতু এই ফ্রেমে ইন্টারনাল সিস্টেম আছে তাই এই ফ্রেমের ভিতর লাগাচ্ছি। আর ভাই এইটা লাগাতে আমার কমপক্ষে 2 ঘন্টার বেশি সময় লেগেছিল। তো এখানে প্যাকেটের মধ্যে যে কালো কালো যেগুলো আমি কিনে এনেছিলাম, এগুলোর নাম মনে পড়তেছে না আমার কাছে, কত টাকা বা প্যাকেট নিল, 100 টাকা মানে প্যাকেট নিয়েছিল, অনেকগুলো দিয়েছিল। তো এইগুলো মূলত এই হোস পাইপের মাথায় লাগাতে হয়। এরপর গাইস চতুর্থ দিন, আজকে আমি লাগাতে চলেছি সাইকেলে প্যাডেল, মানে ক্র্যাঙ্ক তো লাগিয়েছি, প্যাডেলগুলো লাগানোর খেয়াল ছিল না। তো এখানে FMX টিয়ারে প্যাডেল কিনে এনেছি, আর সিট পোস্ট আর গ্রিপ এগুলো লাগাতে চলে আর কি। তো প্রথমে আমি প্যাডেলগুলো লাগাচ্ছি। আর প্যাডেল লাগানোর আগে ভাই চেষ্টা করো খুবই ভালো কোয়ালিটির যে গ্রিজটা আছে ওইটা ব্যবহার করার জন্য। তো কিছুটা গ্রিজ এখানে লাগাচ্ছি, কারণ যখন এটা খুলবে ভাই মানে খুলতে চাপে না, গ্রিজ দিলে লুজ সহজে হয় না, বা মানে খোলার সময় প্যারা থাকে না আর কি। অনেকে বলে ভাই খুলে যাবে কিনা গ্রিজ দিলে, পিছলে না খুলবে না যদি সব কিছু ভালো ব্র্যান্ড হয়, যেহেতু শিমানো উপর ভরসা করা যায়। তো এরপর গাইস সিট পোস্ট পাইপটা সিটের সাথে লাগাচ্ছি। আর এই সিটটা কিন্তু ট্রেল এবং টুকটাক স্ট্যান্ড করার জন্য। এরপর গাইস ODR গ্রিপ, এই গ্রিপের প্যাকেটটা আমি খুলেছিলাম, যার ফলে টেপ দিয়ে এইভাবে মেরে এসি। আমার ইচ্ছা আছে ভাই এই গ্রিপগুলো চেঞ্জ করা, যদিও 1000 টাকা খরচ পড়ছে গ্রিপগুলো নিতে। তো এরপর গাইস ব্রেক সেটটা লাগানোর পালা। তো এই হলো ব্রেক, ব্রেকের সাথে সব কিছু রয়েছে, রুটার মানে ডিস্ক যেটাকে বলো না কেন। তো প্রথমে আমি রুটারগুলো চাকার সাথে ভালোভাবে লাগাচ্ছি নাট বোল্ট দিয়ে। এই বোল্টগুলো আবার আলাদা কিনতে হয়, এক একটায় 10 টাকা দিয়ে। তো খুবই সুন্দরভাবে বোল্টগুলো টাইট দিয়ে নিলাম। এরপর সামনেরটা টাইট দিয়েছি, সামনে একটু ছোট, পিছনেরটা সব থেকে বড়। এক পিছনেরটা 203, সামনেরটা 180। আর যদি 160 দিতাম তাহলে রেগুলার যেটা তোমাদের সাইকেলে পাওয়া যায় ওইটা আর কি। এর মধ্যে ব্রেক লিভার লাগানোর পর এখানে যে ক্যালিপারটা রয়েছে এটা প্রথমে খুলে নিলাম। এরপর আমি ইন্টারনাল করতেছি, কারণ আমার ফ্রেমে যেহেতু ফুটও রয়েছে এই কেবলগুলো বের করা। তো এখানে আমি কিন্তু
কেবলগুলো লাগাচ্ছি আর কি। আর ইন্টারনাল করার জন্য আগে থেকে আমি এই যে অয়েল ব্রেকের যে মানে নাটের মধ্যে থাকে আর কি দুই দিকে, তো এটা আমি কিনে এনেছিলাম, দুই প্যাকেট 200 টাকা নিয়েছিল আর কি। তো এটা লাগিয়ে এরপর আমি আর কি ক্যালিপারটা লাগিয়ে মানে এখন আমার অয়েল ব্রেকের যে কেবলটা আছে বা তারটা পাইপটা যেটা বলো না, এখন এটা ফ্রেমের ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি, সুন্দর দেখা যাইতেছে। আর এখানে কিন্তু অয়েল দিতে হবে, কারণ অনেক অয়েল আর কি বের হয়ে যায়। এখানে আমি সুন্দরভাবে এই যে মানে নিচের দিকে অয়েল প্রেশার দিতেছি, উপর দিকে বের হতেছে। এরপর নিচের দিকে নাটটা টাইট দেওয়ার পর ভালোভাবে প্রেশারটা নিয়ে নেব। একটা আলাদা করে একদিন ভিডিও দেবো কীভাবে অয়েল ব্রেকে অয়েল ভরতে হয়, এই নিয়ে একটা ভিডিও আসবে ডিটেলে আর কি। তো এখন গাইস সামনের চাকাটা লাগাচ্ছি, আর সামনেও কিন্তু ব্রেক অ্যাডাপ্টার ব্যবহার করতেছি। তো ব্রেক অ্যাডাপ্টারটা ব্যবহার করার পর ভালোভাবে যে নাটগুলো আছে সুন্দরভাবে টাইট দেবো। এরপর গাইস এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডিস্কটা যেন এই ক্যালিপারের সাথে না লাগে, খুবই সুন্দরভাবে লাগাতে সামনে এবং পিছন রোলিং যেন 100তে 100 থাকে। গাইস সাইকেল বানানো তো দেখলা, সাইকেলটা কীরকম দেখতে ভাই, এখনও লুক এখনও আসেনি, আরও কিছু জিনিস লাগাবো তারপর লুক আসবে। তো এই তো ছিল আজকের ভিডিওটা। পরের ভিডিওতে ফুল একটা রিভিউ, কত টাকা খরচ গেলো, কী কী লাগিয়েছি এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও দেখার জন্য। বাই বাই।